আল্লাহ পাকের জাত ও সিফাতের নামে কসম, শুধু সালাতই আপনাকে জান্নাতে নিবে না, কিয়ামতের দিনে আল্লাহ বলবেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ও নামাজি তুমি তোমার নামাজের গাঁটটি সহ জাহান্নামে যাও। হয়তো নামাজ পড়েছো লোক দেখাবার জন্য, অথবা নামাজ পড়েছো নিজের নোংরা চরিত্র আর বদমাইশিকে ঢেকে রাখবার জন্য। এই নামাজ আপনাকে জান্নাতে নিবে না। কেন নিবে না? আমার রাসূলের পিছনে অনেকেই সালাত পড়েছে, মাঝে মাঝে ইকামত দিয়েছে, রাসূলের দস্তারখানে খাবার খেয়েছে, রাসূলের মতো দাড়িও রাখছে, রাসূলের মতো জুব্বা পরছে, নবীজির হাত ধরে মদিনার বাজারে ঘুরে বেরিয়েছে। রব বলেছেন পয়গম্বর আরবি ইদা জাকাল মুনাফিকুন, এরা নামাজি মুনাফিক। এরা নামাজি বলেন না, নামাজি এলাকায় নাই, কথা বলেন কেন এলাকায় নাই? এখানে আল্লাহ আব্দুল্লাহ ইবনে উবাই, যাকে তার মায়ের বংশ থেকে ইবনে সালুল নামে চিনি, আব্দুল্লাহ ইবনে উবাই সরাসরি আমার রাসূলের পিছনে সালাত পড়েছে, মাঝে মাঝে আমার রাসূলের দস্তারখানে রাসূলের ফ্রিজে খাবার খেয়েছে, রাসূলের পাকের সঙ্গে মদিনার বাজারে ঘুরে বেরিয়েছে। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ইন্তেকালের পরে আমার নবীজি নিজের জুব্বা মুবারক খুলে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কাফন দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজায় আমার রাসূল নিজে শরীক হয়ে ইমামতি করতে চেয়েছেন। রব বলেছেন পয়গম্বর আরবি আপনার মুসল্লি, আপনার দস্তারখানের সাথী, আপনার মতো দাড়ি নিয়ে কবরে গেছে, ইয়া রাসূলুল্লাহ আপনার জুব্বা করে তার কাফন দিয়েছেন। একটা নয় 100 জুব্বা দিয়ে কাফন দিতে পারেন, একবার নয় 1 কোটি বার তার ইমামতি আপনি করতে পারেন, কিন্তু আমি রব তার নাম মুনাফিকের লিস্ট থেকে কাটবো না। চিন্তা করছেন? রাসূলের মুসল্লি, রাসূলের দস্তারখানের সাথী, রাসূলের জুব্বা নিয়ে কবরে, রাসূল নিজে জানাজায় হাজির, রাসূলের মতো দাড়িও রাখছে, সব ঠিক, এরপরও জান্নাতি না জাহান্নামী? কথা বলছে না কেন? অপরাধ কথা বলে। মুনাফিক, ওই মুনাফিকি কেমনে করছে? এ কি নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই? সে আল্লাহর হুকুম মতো রাসূলের তরিকা মতো রাসূলের পিছনে সালাত পড়েছে। সে কোনদিন ফজরের নামাজ 4 রাকাত পড়ে নাই, ফরজ 2 রাকাতই পড়ছে। সে কোনদিন যোহরের নামাজ 2 রাকাত পড়ে নাই, 4 রাকাতই পড়ছে। অর্থাৎ পূর্ণাঙ্গ মসজিদে আল্লাহর হুকুম মানছে, রাসূলের তরিকায় মসজিদে ইবাদত করছে, ইমামের মুসল্লা রাসূলকে ইমাম, রাহবার, আদর্শ, লিডার মানছে, কিন্তু মসজিদ থেকে বের হয়ে সমাজের কোন কাজে আর আল্লাহর হুকুম মানে না, আর রাসূলের আদর্শ মানে না, মসজিদে মানছে আল্লাহরও, রাসূলেরও, কুরআনও, রাসূলের সুন্নাত, মসজিদ থেকে বের হইয়া আল্লাহরও মানে না, রাসূলকেও মানে না, আদর্শ কুরআনও নাই, আদর্শ সুন্নাত নাই। আল্লাহ বললেন তুই মুনাফিক, মসজিদের কাজে আর বাহিরের কাজে মিল নাই। এই সমাজের ভিতরে অনেক লোক আছে মসজিদে আল্লাহকে মানে, মসজিদে ইমামের মুসল্লা রাসূলকে ইমাম মানে, রাসূলকে লিডার মানে, রাসূলকে নেতা মানে, কিন্তু মসজিদ থেকে বের হইয়া সমাজে যাকে নেতা মানে, হয় এলাকার বদমাশ, না হয় ফেন্সিডিল ব্যবসায়ী, আর না হয় এলাকার সব থেকে বড় দুর্নীতিবাজ। আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলের পিছনে সালাত পড়েও জাহান্নামী, রাসূলের জুব্বা নিয়েও জাহান্নামী, রাসূলের মতো দাড়ি রেখেও জাহান্নামী, মসজিদে নামাজ পড়েও জাহান্নামী। এর একমাত্র কারণ মসজিদের চরিত্র বাহিরের চরিত্র মিল নাই, মসজিদের আদর্শ বাহিরের আদর্শ মিল নাই। সুতরাং আজকালকে যারা মসজিদে আল্লাহকে মানে, মসজিদ থেকে বের হয়ে মানে না, মসজিদে রাসূলের তরিকা ফলো করে, মসজিদ থেকে বের হইয়া আর ব্যবসা বাণিজ্যে, সামাজিক কাজে, ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, অর্থনীতিতে, সমাজনীতিতে কোন একটা জায়গায় কোরআন সুন্নাহকে মানে না, তারা হচ্ছে জাতীয় মুনাফিক। আপনাদের কাছে আমার জানবার বিষয়, আপনারা মসজিদে আল্লাহরে মানেননি, কথা কয় না, রাসূলরে মানেননি, মসজিদ থেকে বাইরে ছেলের বিয়ে
বিয়ের সময় ডেক সেট বাজাইছিলেন, এটা কোন রসুলের তরিকায়? কথা কন। নিজের মেয়ের বিয়ের সময় যে গায়ে হলুদ করছিলেন, এটা কোন নবীর সুন্নাত? কথা বলেন না কেন? মুরব্বী বাবার সম্পত্তি বন্টন করবার সময় নিজের ছেলেদেরকে ঠিক মতো দিছিলেন, নিজের মেয়েরে দেন নাই। কথা বলেন না কেন? এটা কোন নবীর তরিকায় করছে? তাহলে আপনারা বলেন মসজিদে যে কি আল্লাহরে বলেন, আল্লাহ তোমারই হুকুম মানি, ইবাদত একমাত্র তোমারই করি, তরিকায় রসুলের। মসজিদ থেকে বাইরে যে শয়তানি করলেন, ওজনে কম দিলেন, মানুষকে ঠকাইলেন, এক নাম্বার জিনিস দেখায় দুই নাম্বার বিক্রি করলেন, জায়গা জমি যে ভুয়া জাল দলিল বানাইলেন, এই যে কাজ কাম করলেন, মসজিদের কাজে আর বাহিরের কাজে মিল আসেনি? যার নাই তার নাম কি? কথা বলে না কেন? আপনারা কি আস্তে কইতেছে কে রে? আস্তে কইলো কেন? আমি বলছি না আমার কথা আজকে শোনার পর আর দাওয়াত দিয়েন না, শোনা রাখবে শেষ পর্যন্ত। বলেন আপনারা কি ভাবভঙ্গি ধরছেন? দাড়ি জুব্বা লাগাইয়া শোনেন না আজকের কথা। এই যে আমিও দাঁড়িয়ে রাখছি, আপনারা রাখছেন, অনেকেই দাঁড়িয়ে রাখছেন, আর আপনারা মনে করেছেন শার ইসলাম, অবশ্যই সুন্নাত, দাঁড়িয়ে রাখছি এজন্যই হয়তো জান্নাতে চলে যাব। এই চিন্তা বাদ দেন। আজকাল তোমার আমার চাইতে বহুত লম্বা দাড়ি আজকালকের হিন্দু এবং বহুত খ্রিস্টানেরাও রাখে। কথা বলেন না কেন? তুমি ভাবভঙ্গি দূরে লাভ না। আপনারা বলবেন মাথায় সুন্দর একটা টুপি দিয়া অথবা স্মার্ট একটা পাগড়ি মাথায় দিলেই আল্লাহর ওলি সাজা যায়। এই চিন্তা বাদ দেন। যারা এই পৃথিবীতে সব থেকে সুন্দর টুপি এবং সব থেকে দামি চমৎকার পাগড়ি মাথায় দেয়, অধিকাংশই শিখ। কথা বলেন না কেন? শিখের মাথায় পাগড়ি দেখছেন? ওরে আল্লাহর, এটা তো আরো বড়, ডিজাইন করা, হ্যাঁ তো আরো ভাব ধরছে। আপনারা মনে করতে পারেন লম্বা একটা জুব্বা পরে, কথা বুঝেন, লম্বা একটা জুব্বা পরে মাথায় সুন্দর একটা রুমাল দিয়া হাতে লম্বা তসবিহ টিপলেই মনে হয় আল্লাহর ওলি হওয়া যায়। এই চিন্তা বাদ দেন। যারা ইহুদি খ্রিস্টানদের খুব সম্পর্কে ধারণা রাখেন, তাদের জানবার বিষয়, এই পৃথিবীতে সব থেকে লম্বা জুব্বা আর সব থেকে সুন্দর রুমাল মাথায় দিয়া সব থেকে দামি দানার তসবিহ যারা পড়ে, অধিকাংশ ইহুদি খ্রিস্টানদের খুব। এত দূরে যাওয়ার দরকার নাই। আমাদের আশেপাশে অনেক হিন্দু ভাইদের ব্রাহ্মণ ভাই আছে না? নাই? দেখবেন তারাও তাসবিহ পড়ে, তোমার আমার মতো দেখাইয়া না, তারাও রাস্তাঘাটে তাসবিহ পড়ে। দেখবেন তাদের হাতে একটা ছোট্ট ব্যাগ আছে, আসেনি? এর ভিতরে হাত ঢুকাইয়া রাখে, এর ভিতরে তাসবিহ। কথা বলেন না? তুমি দেখাইয়া পড়ো আর হে প্যাকেটের ভিতরে পড়ে, বাপ তো তোমার চাইতে হে বেশি ধরছে। কথা বলেন না? তাহলে আপনি ভাব ভঙ্গি ধরে লাভ কি? এই যে আমি একটা জুব্বা পরছি, আমি এই যে মনে হইতেছে আল্লাহর ওলির মতো, এটি একবারে বুয়া খবর। এই পোশাক, এটার নাম তাকওয়া নয়। আমার সোজা কথা শোনেন, এই পোশাক, এটার নাম তাকওয়া নয়। রব বলেছেন লিবাসুত তাকওয়া, এটা হচ্ছে তাকওয়ার পোশাক মাত্র। নবীজি বলেছেন তাকওয়া এখানে, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া হলো দিলের ব্যাপার। এই জন্য সমাজে বহু দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, সুতরাওয়ালা, এই সমাজের বহু বড় বড় বদমাশ, ঠিক কিনা বলে? শুধু পোশাকই তাকওয়া নয়, পোশাকের ভিতরে তাকওয়া। শুধু পোশাক থাকলে ওলিয়া উলিয়া হওয়া যায় না। অনেকেই পোশাক পরে নিজের বদমাইশিকে ঢেকে রাখবার জন্য। কথা কি বোঝা যায়? কষ্ট পাচ্ছেন আপনারা? একটু হাত তুলে দেখান তো, কারা কারা কষ্ট পাচ্ছেন? কাম সারছেন আপনারা? কষ্ট পাচ্ছেন আপনারা? আমি তো হাত উঠাইবার আগে, কথা শেষ হওয়ার আগে আপনারা উঠে দিয়েছেন, মানে এটা উঠছে জায়গায়। আপনাদের মনোযোগ আকর্ষণ করবার চেষ্টা করছি। শুনে, বাংলাদেশের সুজলা সুফলা শস্য শ্যামলা স্বচ্ছ সুপ্রজ্জ্বল সোনার বাংলাদেশে সামাজিক শিষ্টাচার, ইসলামিক মূল্যবোধ, সামাজিক সমাজ, ইসলামিক সমাজ ব্যবস্থা সব নষ্ট করে সমাজকে নোংরা বানিয়েছেন আপনারা। সমাজ নষ্ট করছে কে?
কথা কয় না কেন? তারা চিন্তা করতেছে দাওয়াত দিয়ে আনলাম, খাওয়াই হুজুর আমাদের গালিগালাজ করেছে, তা আমার অধিকার তো আপনাদের উপরে, কারণ আপনারাই আমার সামনে, আমি কারে বলবো? সমাজ নষ্ট করছে কে? কথা কয় না কেন? বলে বিশ্বাস হচ্ছে না? আমি বলতেছি, দেখেন দেখেন কেমন নষ্ট করছে, ভাব ভঙ্গি ধরে বুঝে রয়েছে, দেখেন বলিয়া বলিয়া সমাজ নষ্ট করে। এজন্য সমাজ খালি রাষ্ট্র পরিবর্তন, আপনি পরিবর্তন হয়ে যান, আপনি প্রতিবাদ দেন। কথা বলেন না কেন? এখানে অনেক মুরব্বী বসা, যাদের মুখের দাড়ি সাদা, মুখে খাতুন বা তসবি আছে, 5 ওয়াক্ত মসজিদের নামাজ পড়ে কসম রব্বে পাকের সাথে এলাকার অনেক মুরব্বী আছে 5 ওয়াক্ত নামাজ পড়ার পরেও এলাকার সব থেকে বড় সুদের কারবারি নাই। সমাজ নষ্ট করছে কেডা? সুদের কারবার করে বাহাদুরি বসে রয়েছে, অথচ সুদের কারবার যারা করে এরা হলো টাটকা শয়তান, এরা ফরমালিন ছাড়া শয়তান, তারা শয়তান খুঁজে পায় না। যারা সুদের কারবার করো, কান খাড়া করে শোনো বাবা, কমপক্ষে 73টা অপরাধ করে সুদের কারবারি। 73 নম্বর অপরাধ নিজের মায়ের সাথে জিনা। 1 নম্বর অপরাধ আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করা। যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করতে চায়, যারা তাদের মায়ের সাথে জিনার মতো অপরাধ করে বেড়ায়, তারা জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে নি? কথা বলেছে। সুতরাং সমাজকে আল্লাহ বলেছেন হাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, তিনি ব্যবসাকে কমপ্লিট হালাল করেছেন, সুদকে 100% করেছেন হারাম। যারা ব্যবসাকে বাদ দিয়া সুদকে কমপ্লিট করেছে, তারাই সমাজের সবথেকে জবরদস্ত শয়তান। আপনার শয়তান খুঁজবার জন্য মক্কায় 7-8 লাখ খরচ কইরা ওসে গিয়া জামারাতে শয়তানরে কঙ্কর মারে, শয়তানরে পাথর মারে, মারে না? কথা দেখছেননি হজে গিয়া? আল্লাহ জানে, হজে দেখছেননি পাথর মারে, যে শয়তানরে পাথর মারে ওখানে গিয়া, কত তো শয়তান পড়ে রয়েছে নিজের বাড়িতে, এটি মারতে গেছে এখানে। এটি কি কষ্ট পাচ্ছেন? এলাকায় অনেক মুরব্বী আছেন, রাগ কইরে না, আজকে শুনে ভালা আর জিন্দগিতে আসার দরকার নাই, শুনে আমি বাচ্চা গেলাম, কিন্তু ঘুরে আসা লাগবে না। শুনে এলাকায় অনেক মুরব্বী আছেন, বাবা কান খারাপ করে শোনো, ভাব ভঙ্গি ধরে বসে রয়েছে, আজানের পরে মসজিদে নামাজে যায় না, আজানের পরে মসজিদে নামাজের জন্য যা আল্লাহ বলেছেন হাইয়া আলাল ফালাহ, কল্যাণ আমার কাছে, কামিয়াবি আমার কাছে, ইজ্জত সম্মান ক্ষমতা আমার কাছে। আর মুরব্বী আজানের পরে 4 দোকানে বসা টেলিভিশন দেখে। কথা বলেন না কেন? এগুলা নাই। আর 4 দোকানে বসে টেলিভিশন দেখতেছে, আর বদনাম, গীবত, শিকায়াত, সমালোচনা, চুগলখড়ি, কার বউ কার সাথে বাইকে বেঁধে, কার ছেলে কার মেয়ে নিয়ে গেছে গা, এই নিয়ে মুরব্বী 4 দোকানে টেনশনের শেষ নাই। অথচ টেনশন হওয়া দরকার ছিল, এমন শয়তানে ধরছে মসজিদে না নিয়ে 4 দোকানে বসেছে। কথা কয় না কেন? এগুলা নাই এলাকায়, নাই এলাকায়। এখানে কেউ আসুনি না, এরা তো অলিয়া উলিয়া, এরা সব অলিয়া উলিয়া। আপনাদের এলাকায় আরো কিছু বাবা আছে, আপনাদের এলাকায় কোন ইমাম সাহেব যে গেল, একদিন আগেই তো গেল জুমাবার। আপনাদের এলাকায় অনেক মসজিদ আছে, কোনদিন কোন ইমাম সাহেব মসজিদে জুমার নামাজের পরে পুরা মসজিদের মুসল্লিদেরকে নিয়ে আল্লাহর দরবারে হাত উঠিয়ে দোয়া করতেছে, আল্লাহ তুমি আমার মুসল্লির কপালে ঠাডা বানাও। কথা বলে এই দোয়া জীবনে কোন ইমাম সাহেব করছেন যে আল্লাহ আমার মুসল্লির কপালে ঠাডা বানাও? করেন। ইমাম সাহেব দোয়া করছে, আল্লাহ মুসল্লির হায়াত বাড়াও, রিজিকে বরকত দাও, এরা খাইলে আমারে খাওয়াইব, এদের বেতন বাড়লে আমারও বাড়বো, এদের ব্যবসা বাণিজ্য ভালো হইলে আমারও ভালো হইব। পিছনে মুসল্লিরা কি কয়? কথা কয় না কেন? আমিন আমিন আমিন। আল্লাহ ইমাম যা কইতেছে ঠিক আছে, সব ঠিক, আপনি কবুল করেন, আমিন আমিন। খুব ভালো মানুষ, আমাদের কথা কইতাছে, সব দোয়া টোয়া কইরা মুনাজাত শেষ কইরা 4 দোকানে গিয়া কয় ইমাম সাহেব ভালো না। কথা কয় না কেন? আল্লাহ কি তারা শয়তান, মসজিদে না আমিন আমিন করি। কথা কয় না কেন? এগুলা নাই এলাকায়, নাই
জোয়ান কিছু বসছে দেখতেছি আশেপাশে, মাঝে মাঝে দেখা যায় জোয়ান। এরা যে ঠিক ঠিক কইতেছে খালি, এরা যে খারাপের খারাপ, এটা কে কইতো? এগুলো আস্তে আস্তে করতে পারতেছে, আমার বিষয়ে যাচ্ছে না এদিকে। এরা যে খারাপের খারাপ, এরা তো ঠিক ঠিক কইতেছে। এরা চুল কাটে, বাংলা লিঙ্ক কাটে, এখানে নাই ওখানে নাই ওখানে নাই, মধ্যখানে রেখে দিছে। মনে হয় ছাগল ঘাস খাইয়া মাঝখানে জমা করছে। দোয়ান আছে দেখবেন এলাকায়, ওরে আল্লাহ যদি মোটর সাইকেল একটা থাকে, হাইওয়েতে কি যে স্পিড দেয়, আছে না এগুলো? কি যে স্পিডে চালায়, চিনেই না কেউ। এরপরে পাইপ লাগায় দুইটা, কি চালাইতেছে। আর যদি পিছনে মোটর সাইকেলের পিছনে তার গার্লফ্রেন্ডে বসাইতে পারে, মানে তার প্রেমিকা, এটা আরেক আওয়াজ। কথা কোন থেকে এর যদি পিছনে বসাইতে পারে, তাইলে মনে হয় হেলিকপ্টার দৌড়ে এখন বাতাসে চলতে, ঠিক কিনা? এত স্পিড চালাইতে চালাইতে কিছু দূর যাওয়ার পরে দেখা যায় পাও এক জায়গায়, মাথা আরেক জায়গায়, হে আরেক জায়গায়, মোটর সাইকেল আরেক জায়গায়, আর তার গার্লফ্রেন্ডের পিঠটা কামড়াইতেছে। এগুলো করবেন, এগুলো বাদ দেওয়া লাগে ইনশাল্লাহ। বলেন না, কথা শুনেন, বেশি বলবো না, বেশি বলবো না, বলবো না, দেরি কষ্ট হবে না তো ইনশাল্লাহ। বেশি বলবো না, এটাই শুনেন। সমাজ আপনার নষ্ট করেছেন কেন দেখেন। যারা ভিলেজ পলিটিক্স করেন, এলাকার রাজনীতি করেন, এলাকার মোড়ল, গ্রামের মোড়ল, মাতবর, মাতব্বর, বিচারি, পঞ্চায়েতের বড় মুরব্বী, কসম রব্বে পাকের সাথে এলাকায় অনেক মুরব্বী আছে যারা পঞ্চায়েতের বিচার করতে গিয়া এক কাপ রং চা খাইয়া এদিকের বিচার এদিকে দিয়া দেয়। নাই নাই, ও সমাজ নষ্ট করছে কে? অনেক মুরব্বী আছে হাতে 1000 টাকা ধরাইয়া দিলে ডাইনির বিচারে বাম বানাইয়া দেয়। আর অনেক মুরব্বী এলাকায় আছে গ্রামের 2 জন দিয়ে মাইল লাগে, এর কাছ থেকে 500 পায়, এর কাছ থেকে 500। এরা সকালে বুদ্ধি দেয়, এরা রাত্রে বুদ্ধি দেয়। কথা কয় না কেন? নাই, এ কথা কয় নাই। কি ভাগ্য বুদ্ধিরে বুঝে রয়েছে এরা, এতগুলা কারবার হাইকে শয়তানি। আর এলাকায় আরে আল্লাহ ওলি আছে, রাগ করতেছেন আমার কথায়। আউয়াবিন পড়ে, চাষ পড়ে, ইশরাক পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, ফজরের নামাজ জামাতে পড়ে, এরপরে রুটিন মতো কোরআন শরীফ পড়ে, রুটিন মতো তাসবিহ পড়ে, সব রুটিন মতো কইরা সেরা কুদাল একটা কান্দে নিয়া আল্লাহর নামের জিকির করতে করতে জমিনে গিয়া আরেকজনের আইল কেটে ডুবাইয়া দেয়। কথা বলেন না কেন? কি শয়তান চিন্তা করতেছেন? শয়তান আল্লাহরে কইতেছে, আল্লাহ আমার শয়তান বানিয়ে তোমার লাভ হয়েছে। এই কাম কাজ তো আমি জিন্দেগিতে করি। কষ্ট পাচ্ছেন? রাগ কইরেন না। এখানে অনেকেই আছেন মসজিদ মাদ্রাসার দায়িত্বশীল, মসজিদের সভাপতি, সেক্রেটারি থাকতে পারেন। 2 হাত জোর করে কইতেছে, বাবা কেউ রাগ কইরো না, আমি শোনো আমার কথা। সব খারাপ না, সমাজ নষ্ট, গ্রাম নষ্ট, পঞ্চায়েত নষ্ট, শেষ পর্যন্ত আল্লাহর ঘর মসজিদও নষ্ট। হ্যাঁ, খবর নেই, কেউ রাগ কইরেন না আমার কথা, শুধু খবর নেন। আপনাদের বৃহত্তর এলাকায় খবর নেন, ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর, ক্যাশিয়ার ঘুষখোর, সেক্রেটারি দুর্নীতিবাজ, চাঁদাবাজ, বদমাইশ, ফেন্সিডিল ব্যবসায়ী, ব্যবসায়ী চাঁদাবাজি করে সব খাইয়া শেষ বয়সে মসজিদের দায়িত্বশীল হয়ে যাও। নাই, ভাবভঙ্গি ধরে বসে রয়েছে এরা পালা মানুষ। সুতরাং আমার পরিষ্কার কথা, আমার মাইকের আওয়াজ যত দূরে যায়, এই এলাকায় যারা চাঁদাবাজি করো, সুদ খাও, ঘুষ খাও, ফেন্সিডিল ইয়াবার ব্যবসা করো, ইতিমের জায়গা জমি নিজের নামে ভুয়া জাল দলিল করো, গরিবরে ঠকাও, পাবলিকের রাস্তা বন্ধ করো, চাঁদাবাজি করে গরিবের কাছ থেকে টাকার বিনিময়ে বিচার করো, আমার আওয়াজ যদি কান পর্যন্ত যায়, ভালো হয়ে যাও। কথা বলেন, কি হয়ে যাও? আবার বলেন, ভালো হয়ে যাও। আজকের ওয়াজের মূল প্রতিপাদ্য হলো, মূল শব্দ হলো ভালো হয়ে যাও। কি হয়ে যাও? সকালে ঘুম থেকে উঠিয়া
এদিকে হাঁটতেছেন, কিছু দূর যাওয়ার পরে দেখলেন একজন সুদের ব্যবসায়ী যাইতেছে গা, পিছনে গিয়া বলছেন, আঙ্কেল ভালো হইয়া যাও, কাম সেরে লইছেন। এদিকে দেখতেছেন এখন সান্দাবাজ যায়, পিছার মিশার করে আগে টাকা পয়সা খাইয়া এলাকায় যাইতেছে গা, আপনি পিছনে গিয়া বলেন, আঙ্কেল ভালো হইয়া যাও। আজানের পরে সার দোকানে বৈশা নাম চলতেছে, আপনি সার দোকানে গিয়ে লম্বা সালাম দিয়ে বললেন ভালো হইয়া যাও। যতক্ষণ আপনার দেখবো আজরাইল মনে করে দৌড়াইব। কথা বল না কেন? কি হয়ে যাও সবাই কয় না, আবার বলেন না, সবাই বলে সকাল থেকে ভালো হয়ে যাবে। কারণ আশেপাশে যদি থাকে এমন কারবারি কানে কানে বইয়া দেবে ভালো হয়ে যায়, এখন থেকে ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে। এই তো মাঝে কাজ করবে, কি হয়ে যায় মনে থাকবে তো? আচ্ছা, অনেক আছে কত বলতাম, মসজিদে নামাজে দেখবেন জুমার নামাজে সবার শেষে যায়, ইমাম সাহেব খুতবা দিতেছে, এ মসজিদে ঢুকছে, ঢুককেই কোনো কথা নাই, সবার আগে ব্যাঙ্গের মতো লাফায় লাফায় আগে গেছে আসেনি বলার। আল্লাহর নবী কইছেন এরা শয়তান, আল্লাহ রাসূল কইলেন শয়তান রে, কাপড়টাই না ধরো, সবার আগে যাইতেছে, সালাম ফিরে আবার সবার আগে বাইরে যায়। কথা বলেন না কেন? এগুলা করা যাবে? এই যে রমজান আইছে, দেখবেন কিছু লোক দেখবেন রমজানে তো রোজা একটাও রাখে না, ইফতার 2 প্লেট খায়। কথা বলেন না কেন? আসেনি এগুলা। আর কিছু লোক তারাবিতে যায়, তারাবির নামাজে যায়, ইমাম সাহেব যদি 20 রাকাত 2 ঘন্টায় পড়া, পড়তাম না নামাজ, এটা কি আনছেন? এটা চলে না, পড়তেই পারে না। আর যদি 20 রাকাত 10 মিনিটে পড়াইতে পারে, কইছি হেডেই ঠিক আছে, কি কইছে বুঝার দরকার নাই, ফেরেশতা আল্লাহর কাছে গিয়ে আল্লাহ এটা কইছে নাকি হেডেই বুঝছি না। কথা কয় না কেন? সমাজটা সব নষ্ট কইরা নোংরা বানাইয়া ভাববো ভিতরে বুঝে রয়েছে কি ওলিয়া উলিয়ার মতো এরা জান্নাতে যাইতো। এজন্য যা আছে সমাজে সব বাদ দিয়ে আমরা ভালো হয়ে যাই ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এতক্ষণ বললাম সামাজিক অবক্ষয়, এতক্ষণ বললাম সামাজিক নোংরামি, সমাজের সমস্যা। এখন আপনাদেরকে সংক্ষেপ করে বলে দিব সমস্যার সমাধান। এতগুলো অন্যায় বাঁচবার পথ এবং পদ্ধতি কি দেখেন আল্লাহ কি বলছেন। আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আখিরি জামানার পয়গম্বর সরকারে কায়নাত দো জাহানের সরদার নবী রহমত জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, বন্ধু আমার দুনিয়ার জমিনে যারা নিজেকে আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে আমি আল্লাহর গোলাম যারা দুনিয়ার জমিনে দাবি করবে, আল্লাহ বলেছেন আমার গোলামের গুণ কি, কোয়ালিটি কি, কন্ডিশন কি, আমার গোলাম যারা হবে তাদের আদর্শ কি। আমার আল্লাহ কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে আবার আল্লাহ বললেন ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আমার আল্লাহ বলেন মুসলমানেরা এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে আমি আল্লাহর গোলামের 1 নম্বর গুণ হলো আমার বান্দা যারা হবে, আমার বান্দা দুনিয়ার জমিনে কোনদিন অহংকার করতে পারে না। কি করতে পারে না? কথা বলছেন না কেন? অহংকার করতে পারে, আপনারা করেননি না, আপনারা তো উলিয়া উলিয়া পড়িয়া কিছু কই না কয়। কথাগুলো শুনুন, দেখেন অহংকার কেমন এলাকায় ঢুকলো। এই
সকল এলাকায় আল্লাহ যাদেরকে বড় আলিম বানিয়েছে, শেখুল হাদিস, মুফতি, মুহাদ্দিস, খতিব বানিয়েছেন, ইউনিভার্সিটি রেক্টর বানিয়েছেন, কলেজের অধ্যক্ষ, অধ্যাপক, প্রফেসর বানিয়েছেন, জ্ঞানী শিক্ষিত বানিয়েছেন। আপনি আপনার জ্ঞানের কারণে অহংকার করতে পারেন না। মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের শিক্ষকের মতো মহাজ্ঞানীকে অহংকার করবার অপরাধে যে আল্লাহ রাজিম শয়তান বানিয়ে দিয়েছে, আপনিও যদি আপনার জ্ঞানের কারণে অহংকার করে, আমার আল্লাহ আপনাকেও শয়তান বানাইয়া দিতে আমার আল্লাহ 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? এজন্য আল্লাহর গোলামের 1 নাম্বার গুণ, অহংকার করা যাবে কিন্তু মাআযাল্লাহ, আমি জানি না, দেখবেন মাঝে মাঝে পাইবেন এগুলা এলাকায়। যদি দেখেন এলাকায় মাঝে মাঝে দেখবেন এলাকায় যদি কেউ এলাকার বড় হুজুর হয়ে যায়, এলাকার বড় হুজুর, অধিকাংশ সময় দেখবেন তিনি আর সাধারণ পাবলিক রে সালাম দেন না। কথা বলছে না কেন? আমি বড় হুজুর, আমি সালাম দিব কে রে? আমারও সালাম দেও। মানে সাধারণ পাবলিক বড় হুজুরে সালাম দিলে মুখ দিয়া জবাব দেয় না, মাথা দিয়া কয় ঠিক আছে ঠিক আছে স্যার। কথা না? আর আরো কিছু বড় হুজুর আছে এলাকায়, এদিকে বড় হুজুর যাইতেছে গা, আপনি শুনছেন বড় বড় হুজুরদের সঙ্গে মুসাফাহা করলে সগীরা গুনাহ মাফ হয়। এদিকে বড় হুজুর যাইতেছে, আপনি বলেন হুজুর একটু মুসাফা, সগীরা গুনাহ মাফ হবে। না না, আমার ঠান্ডা লাগতেছে, হাত দিতেছে। সাথে যদি খাদেম থাকে, এই সরো সরো, হুজুরকে ডিস্টার্ব করা যাবে না, মুসাফা করা যাবে না। তাহলে সাধারণ দুনিয়ার মানুষ যদি তোমার হুজুরের সাথে মুসাফা করতে না পারে, তাহলে কি শয়তান মুসাফা করবো? কথা বলেন না কেন? অনেক সময় দেখবেন মুসাফার সময় যদি বড় হুজুরের হাতে একটু হাদিয়া দিতে পারেন, হাদিয়া, হাদিয়া বুঝছেন না? হাদিয়া বুঝেন না? বড় হুজুরের হাতে যদি মুসাফার সময় একটু হাদিয়া দিতে পারেন, থ্যাংক ইউ, ভেরি গুড, থ্যাংক ইউ, আবার একটা দিও। আর যদি দিতে পারলো না, তাড়াতাড়ি না সিরিয়ালে আরেকজন দেবে। কত হয় না? এগুলো সমাজে হয় না। খবরদার, আল্লাহর রাস্তা অহংকার করবেন না। যারা মাদ্রাসার 1 নম্বর ছাত্র, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, কলেজ, ইউনিভার্সিটির ভালো ছাত্র, দুহাত জোর করে বলছি ভাই, তোমরাও তোমাদের জ্ঞানের কারণে অহংকার করো না। আল্লাহ হয়তো ক্লাসের 1 নম্বর ছাত্রকে সুপার শিলের কাছে নাও লাগাইতে পারে, আর ফেল যে এর ইজ্জতের মালিক বানিয়ে দিবে। ঠিক কিনা? খবরদার, অহংকার করো। এবার রাসূলুল্লাহ যাদেরকে এলাকায় টাকার মালিক বানিয়েছেন, মিল ফ্যাক্টরির মালিক বানিয়েছেন, শিল্পের মালিক বানিয়েছে, গাড়ির মালিক, বাড়ির মালিক, সম্পদের মালিক বানিয়ে দিয়েছে। আপনি যদি আপনার সম্পদের কারণে অহংকার করে, আমার আল্লাহ, আপনি যদি আপনার সম্পদ আর ক্ষমতার কারণে অহংকার করে, পাওয়ার, অস্তিত্ব, ক্ষমতা আর সম্পদের কারণে আপনি যদি অহংকার করে, আমার আল্লাহ চাইলে 10 তলা থেকে থাপড়াইয়া 10 তলায় নামাইয়া দিতে আমার আল্লাহ 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? অহংকার করা যাবে না। আর মুসলমানরা শোনো, আল্লাহ আপনাকে কোটি টাকার মালিক বানিয়েছে। কোটি টাকা দামের গাড়ি আপনি রাস্তায় দৌড়ান, কয়েক মিনিট কথাগুলো শুনেন আসলে কি বলতে চাই। আপনার গাড়ি হেরিয়ার, আপনার গাড়ি রেঞ্জ রোভার, আপনার গাড়ি সিআরভি, আপনার গাড়ি এক্সট্রে, আপনার গাড়ি প্রাডো, কোটি টাকা দামের গাড়ি রাস্তায় দৌড়াও, চলবার পথে, বাসায় যাওয়ার পথে আপনার গাড়ি কোনো একটা জায়গায় রাস্তায় চেপে আটকা পড়ে গিয়েছে। এমন সময়ে গাড়ির ভিতরে তুমি বসে আছো, গাড়ির গ্লাসের সামনে একজন ভিক্ষুক ভিক্ষার বান্দা থালা নিয়া, একজন ভিক্ষুক এসে বলছে, স্যার, আল্লাহ তাআলা আপনাকে কোটি টাকার মালিক বানিয়েছে, কোটি টাকা দামের গাড়িতে বসিয়েছে, আর আমাকে ভিক্ষার বান্দা থালা ধরাইয়া রাস্তায় ফকির বানাইয়া দাঁড় করাইয়া দিয়েছে। আপনার কাছে আমি বেশি কিছু চাই না, আপনার ঘরে এয়ার কন্ডিশন, এয়ার কুলার, টাইস আছে, আমি
আর আমার ঘরে ঝুপড়ি ঘর, বৃষ্টির পানি পড়ে, কুয়াশা ঢুকে যায়। আমার টাকাওয়ালা, আমার ঘরে আমার মা বাবার পেরালাইসিস, সন্তান দেখে 2 বেলার খাবার দিতে পারি না। মাকে আমি 2 টাকা দিয়ে একটা প্যারাসিটামল কিনে দিতে পারি না। এত কষ্ট করে দিন চলে যায়। আপনি আমাকে 5টা টাকা দিয়ে যান, লাখ টাকা চাই না, 1000 টাকা চাই না। আল্লাহর ওয়াস্তে আমাকে 5টা টাকা সহযোগিতা করেন। ও টাকাওয়ালা, আপনি গাড়ির গ্লাস খুললেন না। আপনি মনে করেছেন গাড়ির গ্লাস খুলে ফকিরকে যদি 5 টাকা দিতে যাই, আমার সোসাইটিতে ধরবে, আমার ইজ্জত চলে যাবে। গরিবের হাতে 5 টাকা দিতে গেলে গাড়ির গ্লাস খুলতে হবে, ময়লা ঢুকে যাবে, দুর্গন্ধ ঢুকে যাবে, ধুলোবালি ঢুকে যাবে। এই জন্য আপনি গাড়ির গ্লাস খুললেন না। অথচ যে আল্লাহ আপনাকে কোটি টাকা দামের প্রাইভেটে বসিয়েছে, ওই আল্লাহ তাকে ফকির বানিয়েছে। আজ আপনি গরিবকে 5 টাকা দিলেন না, অথচ আপনি বন্ধু বান্ধবদেরকে নিয়ে শহরের চাইনিজ রেস্তোরাঁয় যখন বসে, কেএফসিতে বসে আড্ডা মারে, 2, 4, 5 হাজার টাকা বিল তুলে অর্ধেক খাবার খেয়ে অর্ধেক খাবার আপনি ফেলে দেন। আসার সময় টাকার গরম দেখাইয়া হাত ধরে ওয়েটারকে 500, 1000 টাকা বকশিশ করেন। এগুলা নাই। অথচ আপনি যখন বেল গাড়িতে উঠে, রিক্সাওয়ালা আপনাকে ঠেলে ঠেলে বাড়িতে নিয়ে যান, মাথার গাম পায়ে ফেলে ডাক দিয়া বলে, স্যার, এই সময়ে আমি রিক্সা চালাই বৃদ্ধ বয়সে, আপনার কাছে বেশি কিছু চাই না। আপনি আমাকে বাবা দেওয়ার সময় 5টা টাকা বেশি দিয়ে যান। ও টাকাওয়ালা, রিক্সাওয়ালা ভ্যানওয়ালা কেন 5 টাকা বেশি চাইল? এই জন্য আপনি তার 14 গোষ্ঠী তুলে গালি দেন। সুযোগ পাইলে নিজের হাত দিয়া চড় মারেন। কাছাকাছি চলে আপনাদের কষ্ট দিব, কষ্ট হচ্ছে, অসুবিধা হয়। আল্লাহ গোলামের 1 নম্বর কোন অহংকার করা যাবে? কথা কয় না, সবাই বলে যাবে, বলেন যাবে। আল্লাহর গোলামের 2 নম্বর গুণ আমার আল্লাহ বললেন, ওয়াইদা খাতাবহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ বলেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে, আমি আল্লাহর গোলামের 2 নম্বর গুণ হলো, আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দেওয়া যাবে না, আঘাত করলে আঘাতের জবাব দেওয়া যাবে না, মারলে মারির জবাব দেওয়া যাবে না, গীবত শিকায়াত করলে জবাব দেওয়া যাবে না। বরং আমি আল্লাহ গোলামকে কেউ যদি গালি দেয়, আমার গোলাম গালির জবাবে গালি না দেয়া ওই ব্যক্তির জন্য শান্তি আর সালামতের দোয়া করে যায়। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর গোলামের 2 নম্বর গুণ, গালি দেওয়া যাবে। কথা বলে না কেন? গালি দেওয়া যাবে। কেউ যদি গালি দেয়, তাহলে বিনিময়ে আমরা গালি দিব না। খাতাবহুমুল জাহিলুনা ক্বালু সালামা। কেউ গালি দিলে আমরা গালি দিব না, বরং তার জন্য শান্তির দোয়া করব, তাকে আমরা সালাম দিব। বলেন ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? আপনারা সালাম দেননি, সত্য কথা বলেন। এখানে একটা হাদিস বইলা দিই, একটা হাদিস, চমৎকার হাদিস, শুনেন 1 মিনিটে, খুব মনোযোগ দিয়ে শুনেন। আমাদের কুলজার টুকরা মা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন দেখতাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসতেছেন, তখন আমি ঘরের দরজা চিপায় দাঁড়িয়ে থাকতাম, ঘরের দরজার পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকতাম, নবীজি যেন আমাকে খুঁজে না পান।
তিনি দরজায় এসে আমাকে আয়েশা বলে ডাক দিবেন, আর আমি ঠাস করে দরজা খুলে দিয়া ঝাপটি মেরে তাকে জড়াইয়া ধরে তার কপালে চুম্বন দিয়া আমি তাকে সর্বপ্রথম সালাম দেব। সুবহানাল্লাহ। নাই আম্মাজান বলেন, ওয়াল্লাহি আল্লাহর জাত ও সিফাতের কসম, আমি আমার জীবনে নবীজিকে আগে সালাম দিতে পারি নাই, বরং নবীজি ঘরে আসা বহু দূরে থাকতে আমাকে সালাম দিতে। জুড়ে বলেন না স্যার। এখান থেকে আমরা তিনটা শিক্ষা পাইলাম। কয়টা বলেন? কয়টা? এক নাম্বার শিক্ষা, নবীজি বাহির থেকে এসে ভিতরে সালাম দিতেন। এর অর্থ দাঁড়ালো বাহির থেকে এসে ঘরে সালাম দেওয়া সুন্নত। ঘরে কেউ থাক আর না থাক, আপনি বাহির থেকে আসলে ঘরে সালাম দিবেন। ইনশাআল্লাহ কন্যা বলেন না ইনশাআল্লাহ? নবীজি দিতেন, আপনিও দিবেন। দুই নম্বর শিক্ষা, নবীজি বাহির থেকে এসে ভিতরে সালাম দিতেন। এর অর্থ দাঁড়ালো বাহির থেকে এসে ভিতরে সালাম দিতে হয়। সুতরাং আজকে থেকে উস্তাদ ছাত্রদেরকে সালাম দিবেন, টিচার স্টুডেন্টকে সালাম দিবেন। ছাত্ররা আগে থেকেই ক্লাসে বসা থাকে, উস্তাদ বাহির থেকে ক্লাসে আসে। নিয়ম হলো বাহির থেকে এসে ভিতরে সালাম দিতে হয়। তাহলে উস্তাদ ছাত্রদেরকে সালাম দিবেন, এটাই নিয়ম। কিন্তু আমাদের দেশে উল্টা, ছাত্ররা যদি হুজুরে সালাম না দেয় তাহলে পিড়া। কথা বলে না কেন? তিন নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আগে আম্মাজান আয়েশাকে সালাম দিয়েছেন। আম্মাজান আয়েশা বলছেন জীবনে নবীজির আগে সালাম দিতে পারে নাই। এখান থেকে বুঝতে পারলাম নবীজি আয়েশারে সালাম দিয়েছেন, এর অর্থ হলো স্বামী স্ত্রীকে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। নাই নবীজি আয়েশাকে সালাম দিয়েছেন, অর্থ হলো স্বামী, কথা বলেন না, স্বামী স্ত্রীকে সালাম দিয়েছেন। এখান থেকে বুঝলাম স্বামী সালাম দিবে বউরে, নাকি কিতাব সালাম দিবে কারে? কে বলে? স্বামী সালাম দিবে কারে? আপনারা দেননি, একটা সত্য কথা বলে ফেলান, বউরে সালাম দেন। দেননি? দেন না কেন? দেন না কেন? কিতা কয়? বউ নাই, তুমি আগে দুইটা কইছি না? বউ নাই হেরে বুঝলাম, আগে যে দুইটা কইলাম। সালাম দিবেন তো বউরে, কথা কয় না কেন? আরে বাবা আমারে কথা বলেন, বউরে সালাম দেন না কেন বলেন? যারা আছে হেরা কথা কয় না কেন? সালাম দেন না কেন? লজ্জা পায় কেন? বউরে সালাম দিতে লজ্জা হয়, আর বউরে পিড়াইবার সময় লজ্জা কই যায়? বউরে যখন পিড়ায়, একজন আমারে কইল আজকালকে নাকি বউরে এমন পিড়ায়, একজন বউরে পিটাইতে পিটাইতে বউরে কইতেছে তুই আমারে আব্বা কর। বউ মায়ের খাইতে খাইতে প্রায় ধরে কইতেছে তুই আমার আব্বা, এবার আমার ছেড়ে দে। এ বন্ধু বান্ধবের কাছে গিয়ে তোমরা আমার চিনোনি আমি কে? আমি বউরে পাকটা খাইয়া ছেড়ে দিছি। শয়তান আল্লাহরে কইতেছে আল্লাহ আমারে শয়তান বানাইয়া তোমার লাভ হইছে কি? এই কামটা তো আমিও করি। কথা কয় না কেন? বউরে পিড়ায়। আজকে থেকে বউরে সালাম দিবেন, কথা কয় না কেন? আরে বাবা হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন সারাদিন তো কাজ করেন, 24 ঘন্টা ডিউটি করেন, ওভারটাইম কাজ করেন, শুধু ঘরের ভিতরে বরকত চান। আল্লাহ হাদিসে কুদসিতে বলেছেন যেই ঘরে স্বামী স্ত্রীকে সালাম দিবে, স্ত্রী স্বামীকে সালাম দিবে, এই ঘরে আল্লাহ 91 থেকে 100টা বারাকাতের দরওয়াজা খুলে দিবে। সালাম দিবেন না? সালাম দিবেন তো ইনশাআল্লাহ। যে মুরব্বীরা আমার চেহারা থেকে তাকিয়ে হাসতেছে কেন? এরা চিন্তা করতেছে হুজুর 50-60 বছর গেছে গা, বউরে সালাম দিলাম না। আজকে যদি বাসায় গিয়ে বউরে সালাম দেই তে হে কইব হে কোন জায়গায় বুড়া কোন জায়গায় কাম গড়াইছে, আর আমার এসে করে ভাব মারতেছে।
সালাম দিবেন তো? বলেন ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ বলেন। সালাম দিবেন। আজকে বাসায় গিয়া বলবেন, বউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বউ কইবো, মা এরে আজকে কোন ভূতে ধরলো? প্রতিদিন গালাগালি করে আজকে কি সালাম দিতেছে? আপনি বলবেন ভূতে ধরে নেবে, হুজুর মাঠে ওয়াজ করছে আর আমি সুন্নত আদায় করছি। সালাম দিবেন ঠিক তো? আমি জানি না ঠিক কিটা। ইনশাআল্লাহ কোন সবাই আওয়াজ করে ইনশাআল্লাহ কোন, আবার কোন ইনশাআল্লাহ কোন। আমি এমন ওয়াজ করে দিমু এখন আর করে ঢুকতে পারবো না। বউর সাথে যা করছেন এতদিন শয়তানি, সব হাদিসের উৎকা সব বইলা দিমু, দরজা আটকে একবারে জবাব দিয়ে লইব। সালাম দিবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। হাদিসের বাকি অংশ হলো পরের অংশ। ঘরে গেলে মাঝে মাঝে নিজের স্ত্রীকে মাঝে মাঝে নিজের হাতে মুখে উঠাইয়া বউরে মাঝে মাঝে খাওয়াইয়া দিন। আর কিছু কইতো না, বড় কথা কইছি তো। লজ্জা কিটা? লজ্জা কি? লজ্জা কইটা তো বুঝলামই না। লজ্জা আরেকটা সাথে বউরে খাওয়াইতে পারো, কেএফসি দিনে চাইনিজে করতে যা বাক বাকম করতে পারো শয়তান। এই যে জোয়ান যে বৈশা রয়েছে, এই যে এদের কাজ কি? আর আজকাল তো বাংলাদেশে কেএফসির অভাব নাই। শুনলাম রেস্টুরেন্ট থাকে পরিষ্কার, লাইট জ্বালায়, আর মাঝে মাঝে রেস্টুরেন্ট এখানে অন্ধকার, কিছু দেখা যায় না। এখানে কারা বসে? ঢাকা একটা রেস্টুরেন্টের নাম আছে ভূতের আড্ডা। আমি জানি না এটা ভূতের আড্ডা, এখানে বসে কারা? আপনারা কারা? জোয়ান যারা বসে ভালো হয়ে যায়, ভালো হয়ে যায়, শয়তানি বাদ দিয়ে দেও। এজন্য মাঝে মাঝে বাসায় গেলে নিজের হাতে নিজের বউরে মাঝে মাঝে খাওয়াই। কথা কয় থাকে এক দুজন কইতাছে ইনশাআল্লাহ। আপনাদের আওয়াজে তোমার সন্দেহ হইতাছে, আবার আপনাদের আওয়াজে তোমার সন্দেহ হইতাছে যে আপনার জিন্দেগিতে নিজের হাতে চিঙ্গুটি আর মুসলমান, জিন্দেগিতে নিজের হাতে আপনারা বউরে খাওয়াইতে পারবেন না। আপনারা নিজের হাতে মুখে উঠাইয়া খাওয়াইতে পারবেন পাশের বাড়ির নবীরে, ঠিক কিনা? এটা কইছে ঠিক। কত খারাপ ব্যবহার চিন্তা করছেন। বউরে খাওয়াইতো না ভাবিরে, হিডি কত খারাপ হয়ে গেল। এদের ওয়াজ করে আমার লাভ কি? আরে বাবা, আমার রাসূল আম্মা জান আয়েশাকে নিজের কুলে বসাইয়া নিজের হাতে খাওয়াইতেন। সুবহানাল্লাহ বলেন। আমি রাইকা দিচ্ছি 1 মিনিটের ভিতরে, কষ্ট হচ্ছে না তো আপনাদের? কে উঠবেন না, বসে রয়েছেন ভালো কথা। 1 মিনিট কথা সংক্ষেপ, অনেক লম্বা আলোচনা হয়ে যাইতেছে, সামনে যেতে চাই না, রাত্রে তো 12টা। কষ্ট হচ্ছে? অসুবিধা হয়? 1 মিনিট শোনেন, চলবে না, শুনেন হাদিসটা বইলা দিই। একদিন আমার রাসূল যোহরের সালাত পড়ে ঘরে ঢুকতেছে। কিসের সালাত? দরজায় গিয়া দেখেন, শোনেন না মনোযোগ দিয়ে, দরজায় গিয়া দেখেন আম্মা জান আয়েশা ঘরের ভিতরে কাপড় পরতেছে। তো আম্মা জানেন তো বয়স কম, ছোট মানুষ, কাপড় করতে পারতেছেন না। নবীজি ডাক দিয়া বলছেন, আয়েশা আল্লাহ তাআলা তোমাকে কম সুন্দর করে বানায়নি, তুমি সিদ্দিকে আকবরের মেয়ে, তোমার বিয়ের ব্যাপারটা নির্ধারিত করেছেন আল্লাহ, আর তুমি কাপড় পরতে পারো না। আম্মা জান আয়েশা তো ছাইড়া দেওয়ার লোক না। একদিকে তো হাফিজুল হাদিস, একদিকে বহুত বড় বড় মুহাদ্দিস সাহাবীদের উস্তাদ। তিনি ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে একজন স্বামী দিয়েছে, আসমানের নিচে জমিনের উপরে, আল্লাহর পরে যার মর্যাদা তাকে আমার স্বামী বানাইছে ঠিকই, তো আপনি তো জীবনে আমারে কাপড় পরাইয়া দিলেন না। সুবহানাল্লাহ বললেন না? নবীজি বহুত লজ্জা পাইলেন, আস্তে আস্তে ঘরের ভিতরে গেলেন, আম্মা জান আয়েশাকে ঝাপটি মেরে ধরলেন, টাইনা টাইনা বিছানায় বসাইলেন। বিছানায় বসাইয়া আম্মা জানের মাথার থেকে কাপড় সরাইয়া আম্মা জানের মাথার চুলের বেনি খুললেন, চুলের খোপা খুললেন, নিজের হাতে মাথায় জাইতুন তেল দিয়া, চুলের মধ্যে নিজের হাতে চিরুনি নিয়া আম্মা জানের চুলগুলা নিজের হাতে আছড়াইয়া, চুলগুলা বেনি করে খোপা বেঁধে নিজের হাতে কাপড় পরাইয়া কুলে উঠাইয়া
কপালে চুম্বন দিয়ে বিছানায় বসাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ বলে। আমার রাসূলের ঘরে টাকা পয়সা ছিল, প্রেম মোহাব্বত আর ভালোবাসা ছিল। এই জন্য খাদিজা আর বিশ্বনবী তাদের ঘর থেকে জন্ম নিয়েছেন সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ হযরতে ফাতেমা। আর তোমার আমার ঘরে টাকা আছে, পয়সা আছে, প্রেম মোহাব্বত আর ভালোবাসা নাই। এই জন্য তোমার আমার ঘর থেকে জন্ম নেয় ইয়া বাবা, খালা বাবা, সালা বাবা, ওল্ড মিয়া, কথা থাকে, এগুলোই জন্ম নিতেছে। বাপকে দেখতে পারে না, মাকে দেখতে পারে না। আমার কষ্ট হয়, আমার সন্তান আছে 4 আঙ্গুল মায়ের পেটে, 5টা 6টা 7টা 8টা সন্তানের জায়গা হয় মায়ের 4 আঙ্গুল পেটে। মা লালন পালন করে বড় করে কিয়ামতের দিনে সাকরাতে কষ্ট হয়। এর চাইতে একটা সন্তানকে ডেলিভারি দিতে তার চাইতে 53 গুণ বেশি কষ্ট হয়। এইভাবে সন্তান জন্ম দিয়া পৃথিবীতে ভূমিষ্ঠ করলো 7টা 8টা সন্তান এক পেটে মারা গেল। আর 7টা 8টা সন্তান বড় হইয়া 7টা 8টা বাড়ি বানায়, কিন্তু বৃদ্ধা মায়ের জায়গা হয় না। আফসোস হয় 7টা 8টা সন্তানকে একজন বাবা মাথার গাম পায়ে ফেলে 7টা 8টা সন্তানকে পড়ালেখা করায়, পকেট খরচ দেয়, হাত খরচ দেয়, ইউনিভার্সিটিতে পড়ায়, সব করে এক বাবা। আর 7টা 8টা সন্তান বড় হইয়া এক বাবার হাত খরচের পয়সা দিতে পারে না। ওটা বলেন না কেন? একমাত্র কারণ পরিবারের ভিতরে ভালোবাসা মহাব্বত ছিল না, সন্তান আগে থেকেই খারাপ হয়ে গেছে। এজন্য পরিবারে শান্তি ফিরিয়ে আনবার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। নবীজি বলেছেন স্বামী স্ত্রী সামনাসামনি বসে একজন আরেকজনের সঙ্গে যদি খুশ গল্প করে আর হাসে, তাহলে কিডনির রোগ সহ, হার্টের রোগ সহ 11টা রোগ থেকে আল্লাহ মুক্ত করে দেবেন। কই আপনারা তো পারেন না। শেষ কথা হাদিসের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে বসাইয়া সামনাসামনি বসলেন, দুজনে এক প্লেটে খাইতে বসছেন। এমন সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোশতের টুকরা মুখের ভিতরে নিয়ে চাবাইয়া প্লেটে রেখে দিচ্ছেন। আর আমার রাসূল সরকারে কায়নাত দু জাহানের সরদার বিশ্বনবী আম্মা জান আয়েশা মুখ থেকে বের করা গোশতের টুকরা নিজের মুখের ভিতরে নিয়ে চাবাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন না। কেমন ভালোবাসা ছিল আমার রাসূল। আম্মা জান আয়েশা গ্লাসের যে জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করতেন। এই ওয়াজ শোনার পরে সেঙ্গুটিয়া আর কি নাম অবৈধ ঘরের কোন মহিলা যদি চিন্তা করে আম্মা জান আয়েশা গোশতের টুকরা চাপাইয়া দিলেন, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইলেন। এখন যদি এই এলাকার কোন বউ গোশতের টুকরা একটা চাবাইয়া মুখ থেকে বাইর কইরা আপনার হাতে দিয়া কয় স্বামী এটা খাও, অবস্থাটা কি হইতে পারে এটা কইয়া দেন। কি কয়? হাসপাতাল কয়? হাসপাতাল কেড়ে দেয় কয় ভালো হয়ে যায়। এটা দিকে আরো উল্টা কথা। উনি কইতেছে হাসপাতাল কেন? আরে বাবা নবী কি বলেছেন? স্বামীর মুখের ঝুটা স্ত্রী আর স্ত্রীর মুখের ঝুটা যদি স্বামী খায়, আল্লাহ তাদের হায়াতের ভিতরে বারাকা দিয়ে দিবেন, 10 থেকে 12টা রোগ থেকে মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে স্ত্রী মুখ থেকে বাইর করে দিলে খাবেন না? এটি কি তা বুঝতেছি না। এটা কি আসলে যে বলছিলাম বর্ণ বলতে গাইছি কিনা এটাই মনে হয়। বলছি স্বামী স্ত্রী যদি মুখ থেকে বাইর করে দেয় আপনি খাবেন কিনা? এক দুজন ইনশাল্লাহ কয় কিতা খাবেন না? আরে খাবেন, ভালোবাসা তৈরি হবে, হায়াত বেড়ে যাবে, সুস্থতার নিয়ামত দিবেন। আমার মনে হয় খাবেন। আমার মনে হচ্ছে কি জানি মনে হইতেছে আমার মনে হচ্ছে এই এলাকার কোন বউ যদি গোশতের টুকরা একটা আজকের ওয়াজের পরে চিন্তা করছে এত ওয়াজ করলেন হুজুর, আর মুখ থেকে গোশত খাওয়াইয়া দিলে যদি এত সম্মান ইজ্জত বরকত পাওয়া যায়, এই চিন্তা করে যদি এক বউ নিজের মুখ থেকে গোশতের টুকরা একটা বাইর কইরা স্বামীর হাতে দিয়া কইছেন মুটিয়ার স্বামী তুমি খাও, তাহলে আমার মনে হইতেছে আপনাদের অবস্থা আপনারা থাপড়াইয়া বউর সব থাপ ফেলে, ঠিক কিনা? এটা বলতেছে ঠিক।
এ তো বৌরি পিঠেই বোধ গেছে তো মানের কিসের আসলে আমার বিপদে বালাই দিতেছে এটাও কই ঠিক এর ওয়াশ করে লাভ নাই 12 হয়ে যাইতেছে না সব উল্টা পাল্টা করতেছে ভালো হয়ে যাও কি হয়ে যাও মানে থাকবে তো ইনশাআল্লাহ আল্লাহর গোলামের 3 নাম্বার কোন সংকেত করে নাম বলে দিয়ে আল্লাহ বললেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সাজ্জাদাও ওয়া কিয়ামা আল্লাহ বলেন মুসলমানেরা এই দুনিয়ার জমিনে আল্লাহর গোলাম যারা দাবি করবে আশিক রাসূল যারা দাবি করবে আল্লাহর গোলামের 3 নাম্বার গুণ হলো আমার গোলাম বিপদে পড়ে গেলে রুকু করবে আমার পায়ে সিজদা করবে আমার পায়ে সুজদা ওয়া কিয়ামা সিজদা আমার জন্য দাঁড়াবে আমার জন্য সুতরাং আজকালকে যারা আল্লাহর পা ছাড়া পীরের পায়ে সিজদা করে মাজারে গিয়ে সিজদা করে আল্লাহর কসম তারা আল্লাহর গোলাম হতে পারে না ঠিক কি না বলেন এগুলো করেনি কেউ এগুলো করা যাবে নাম বলে যাচ্ছে 4 নম্বর গুণ আমার আল্লাহ বললেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা আল্লাহ বললেন বান্দারে সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে কারাগার শুরু হয়ে যাওয়ার আগে কবরে চলে যাওয়ার আগে মালাকুল মউত পৌঁছে যাওয়ার আগে আমার এই বান্দা গোটা জিন্দেগীর অপরাধের জন্য আমার দেওয়া 2টা হাত উপরের দিকে উঠাইয়া আমার দেওয়া কপাল আমার কুদরতের পায়ে লাগাইয়া আমার দেওয়া চোখ থেকে 2 ফোঁটা পানি ছেড়ে দিয়া আমার দেওয়া জবান দিয়ে আমাকে যখন আল্লাহ বলে ডাক দিবে আমার বান্দার গুনাহ সাগর যদি হয়ে যায় আসমান জমিন যদি ভরে যায় আল্লাহ বলেন বান্দারে তওবা করতে দেরি হবে আমি আল্লাহ আমার বান্দার জিন্দেগীর গুনাহগুলোকে maaf করে জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহ 1 মিনিটও দেরি হবে না পড়েন সুবহানাল্লাহ তাহলে আল্লাহর গোলামের 1 নম্বর কোন অহংকার করা যাবে 2 নম্বর গালি দেওয়া যাবে 3 নম্বর রুকু সিজদা কার পায়ে 4 নম্বর তাওবা করব কার কাছে 4টার নাম বলে দিল আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে